ও আল্লাহ, দুনিয়ার সমস্ত মানুষেরা ঘুমিয়ে আছে, আমি গভীর রজনীতে তোমার দরবারে দুইটা হাত তুলেছি আল্লাহ। দুনিয়ার কোনো মানুষ দেখে না, এই অন্ধকার রাত্রিতে দুনিয়ার কোনো মানুষ দেখতেছে না। আমি তোমাকে সিজদা করেছি, দুনিয়ার কোনো মানুষ জানে না। ও আল্লাহ, এত গভীর রাত্রিতে দুনিয়ার কোনো মানুষ এখন জাগ্রত নেই। আমি তোমার কাছে চাইতেছি আল্লাহ, আমাকে একটা সন্তান দাও। আল্লাহ, আমি বিপদে আছি, আমাকে বিপদ থেকে মুক্তি করে দাও। আল্লাহ, আমি ঋণ করেছি, আমাকে ঋণগ্রস্ত হয়েছে, আমাকে ঋণ থেকে মুক্তি করে দাও। আল্লাহ, আমার এই সমস্যা, আল্লাহ আমার ওই সমস্যা। বান্দারা, তোমরা যদি আমার কাছে কাকুতি মিনতি করে যদি তোমরা তাহাজ্জুদের নামাজ শেষ করে চাইতে পারো, বান্দা তোমরা চাইতে দেরি হবে, আমি আল্লাহ তোমাদেরকে দিতে কিঞ্চিত পরিমাণ দেরি করব না। সুবহানাল্লাহ। দুনিয়ার সমস্ত দরজাগুলো বন্ধ হয়ে যায়, রাত যত গভীর হয়ে যায় দুনিয়ার সমস্ত দরজাগুলো বন্ধ হয়ে যায়, কিন্তু রাত যত গভীর হয়ে যায় আমার আল্লাহর দরজা তিনি তত ওপেন করে দেন, খুলে দেন। আল্লাহ বলে, বান্দারে ওঠো ওঠো, কে আছো, কার রিজিকের প্রয়োজন আমার কাছে চাও, আমি আল্লাহ তোমার রিজিক দেব। আল্লাহ বলে, বান্দারে কে আছো অসুস্থ, আমার কাছে চাও, আমি আল্লাহ তোমাকে সুস্থ করে দেব। আল্লাহ বলে, বান্দারে কে আছো ঋণগ্রস্ত, আমার কাছে চাও, আমি আল্লাহ তোমার ঋণ থেকে মুক্তি করে দেব। বান্দারে কে আছো গুনাহ করেছো, আমার কাছে চাও, আমি আল্লাহ তোমার গুনাহগুলোকে মাফ করে দেব। ও দুনিয়ার কোন বাবা আছো, কোন মা আছো, কোন মায়ের সন্তান হয় না, কোন বাবার সন্তান হয় না, সেই মা বাবা আমার কাছে চাও, আমি আল্লাহ তোমাদের গর্ভের মধ্যে সন্তান দেব। মানুষের দোয়া কবুল হওয়ার জন্য কিছু উপায় আছে। মানুষের দোয়া কবুল হওয়ার জন্য কিছু উপায় আছে। একমাত্র দোয়া করতে হবে কার কাছে? আল্লাহর কাছে। একমাত্র দোয়া করতে হবে আল্লাহর কাছে। আল্লাহ পাক সেটাও পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন। আল্লাহ পাক বলেন, ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। বান্দারে, তোমরা তোমাদের রবকে ডাকো, তোমাদের ডাক তোমাদের রব সাড়া দিবে। সুবহানাল্লাহ। তোমরা আল্লাহকে ডাকো, তোমাদের ডাকে তোমার আল্লাহ সাড়া দিবে। আল্লাহ নিজেই বলেছে, বান্দা তোমরা আমাকে ডাকো, আমি আল্লাহ তোমাদের ডাকে সাড়া দিয়ে দেব। সুবহানাল্লাহ। তাহলে দোয়া করতে হবে একমাত্র আল্লাহর কাছে, ডাকতে হবে একমাত্র আল্লাহকে। মনের মধ্যে এমন বিশ্বাস রাখতে হবে যে আমি যে দোয়া করতেছি আল্লাহ সব কিছু দেখতেছে, আল্লাহ সব কিছু শুনতেছে। দোয়া করার পরে হতাশা হওয়া যাবে না, হতাশ হওয়া যাবে না। মনে করতে হবে আমি দোয়া করেছি, আমার দোয়া আল্লাহ অবশ্যই কবুল করে নিয়েছে। মানুষের দোয়া তিনভাবে কবুল করা হয়। মানুষের দোয়া তিনভাবে কবুল করা হয়। এক নাম্বার হলো, মানুষের দোয়া কবুল করা হয় মানুষ যখন দুইটা হাত তোলে, আল্লাহ পাক কিছু মানুষের দোয়া সঙ্গে সঙ্গে কবুল করে নেয়। এক নাম্বার, মানুষেরা যখন হাত তোলে আল্লাহ পাক সেই ব্যক্তির দোয়া সঙ্গে সঙ্গে কবুল করে নেয়। দুই নাম্বার, আল্লাহ পাক মানুষের দোয়া কবুল করে, মানুষেরা যখন হাত তোলে আল্লাহ তার দোয়া তখন কবুল করে না। আল্লাহ পাক সেই ব্যক্তির দোয়া তখন কবুল করে না। আল্লাহ পাক বলে, বান্দা তোমাকে আমি দেব, তুমি যা চেয়েছো সব কিছুই তোমাকে দেব, কিন্তু এখন দেব না। আল্লাহ বলে, বান্দা তোমাকে এখন দেব না, তাহলে কখন দিবেন? আল্লাহ বলে, দুই নাম্বার দোয়া কবুল করা, দুই নাম্বার দোয়া কবুল করা হয় বান্দাকে তখন দেব না। বান্দা তোমাকে আমি এখন দেব না, তোমাকে একটু পরে দেব, তোমাকে কালকে দেব, তোমাকে পরশু দেব, তোমাকে 1 মাস পরে দেব, তোমাকে 1 বছর পরে দেব। তুমি এখন দোয়া করেছো, তোমার দোয়া এখন কবুল করব না, কিছুদিন পরে তোমার দোয়াটা কবুল করব। 3 নাম্বার হলো, মানুষের দোয়া সঙ্গে সঙ্গে কবুল করা হয় না, আবার কিছুদিন পরেও কবুল করা হয় না। আল্লাহ পাক দুনিয়াতে তার দোয়া কবুল করে না, আল্লাহ পাক দুনিয়ার মধ্যে দোয়া করে সেই ব্যক্তির দোয়া আল্লাহ পাক জমিয়ে জমিয়ে রেখে অনেক করে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে সেই ব্যক্তির দোয়ার প্রতিদান দিবেন। আল্লাহ পাক বান্দাকে বলবে, বান্দারে দুনিয়ার মধ্যে তুমি দোয়া করেছিলে,
দুনিয়ার মধ্যে তুমি বাড়ি চেয়েছিলে, গাড়ি চেয়েছিলে, সম্পদ চেয়েছিলে, তুমি যা কিছু চেয়েছিলে তোমাকে আমি দুনিয়াতে দেই নাই, দুনিয়ার মধ্যে তোমার দোয়া কবুল করি নাই। বান্দারে আমি তোমার জন্য দোয়াগুলো জমিয়ে জমিয়ে রেখে দিয়েছিলাম। আমি আল্লাহ পাক আজকে হাসরের ময়দানে তোমার সেই দোয়ার প্রতিদানগুলো আমি আল্লাহ দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে মানুষের দোয়া তিনভাবে কবুল করা হয়, এক সঙ্গে সঙ্গে, দুই কিছুদিন দেরি করে, আর 3 নাম্বার হচ্ছে আল্লাহ দুনিয়াতে সেইটার প্রতিদান দেয় না, আল্লাহ পাক আখিরাতে সেই দোয়ার প্রতিদান দিয়ে দিবেন। তাহলে বিশ্বাস রাখতে হবে যে আমি দোয়া করেছি, আল্লাহ কবুল করেছে। দোয়ার পূর্বে আল্লাহর জিকির করা, দোয়ার পূর্বে আল্লাহ পাকের গুণগান গাওয়া, আল্লাহর তাসবিহ পাঠ করা, দোয়ার পূর্বে তাওবা করা। আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়াতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ পাক বলে, ঈমানদাররা, মুমিন বান্দারা শোনো, তোমরা বেশি বেশি করে তাওবা করো, আমি আল্লাহর কাছে তাওবা করো যাতে করে তোমরা সফল কাম হতে পারো। তার জন্য বেশি বেশি তাওবা করতে হবে। আল্লাহ পাকের কাছে যখন আমি আপনি দুইটা হাত তুলবো তখন আমাদেরকে তাওবা করতে হবে। এবং আল্লাহ পাক বলেছেন, আল্লাহর রাসূল বলেছেন, যখন তোমরা দোয়া করার জন্য হাত উত্তোলন করো আল্লাহর দিকে, দোয়ার পূর্বে তোমরা দরুদ শরীফ পাঠ করো। তোমরা যদি দরুদ শরীফ পাঠ করে তাওবা করে বিনয়ের সহিত যদি আল্লাহর কাছে চাইতে পারো, তাহলে আল্লাহ পাক তোমাদেরকে তোমাদের দোয়া কবুল করে তোমাদের দোয়ার প্রতিদান আল্লাহ পাক দিয়ে দিবে। সুবহানাল্লাহ। তাহলে দোয়ার পূর্বে তাওবা করা, দোয়ার পূর্বে তাসবিহ করা, দোয়ার পূর্বে দরুদ শরীফ পড়ে বিনয়ের সহিত আল্লাহর কাছে চাওয়া যে আল্লাহ গুনাহ করেছি, আপনি মাফ করে দেন, ভুল করেছি মাফ করে দেন, আল্লাহ তাওবা করেছি, আবার আমি আপনার কাছে ফিরে আসতে চাই, আল্লাহ আপনি আমাকে আপনার রহমতি করে জায়গা করে দেন। আল্লাহর কাছে বিভিন্ন ভাষায় নিজেদের মন থেকে চাওয়া, আল্লাহ পাক আমার আপনার মনের সমস্ত ভাষায় তিনি বোঝেন। আল্লাহ পাক চাইতে দেরি হবে, আল্লাহ আমাদেরকে দিতে দেরি করবে না। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন, বান্দারা গুনাহ করেছো কোনো সমস্যা নেই, পাপ করেছো কোনো সমস্যা নেই, অন্যায় করেছো বান্দা কোনো সমস্যা নেই, আমার কাছে চাও। আল্লাহ পাক বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। বান্দারে তোমরা যতই গুনাহ করো না কেন, তোমরা পাহাড় পরিমাণ গুনাহ করেছো, তোমরা সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ করে ফেলেছো, বান্দারে তোমরা যতই গুনাহ করো না কেন আমার রহমত থেকে নিরাশ হয় না। বান্দারে তোমরা ভুল করেছো, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে গুনাহ করেছো, তোমরা যতই ভুল করো না কেন, যতই অন্যায় করো না কেন, বান্দারে যদি তোমরা দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে আমি আল্লাহর কাছে তোমরা চাইতে পারো, বান্দা তোমরা শুনে রাখো, আমি আল্লাহর কাছে চাইতে দেরি হবে রে, আমি আল্লাহ তোমাদের জীবনের গুনাহগুলো মাফ করতে দেরি করব না। আল্লাহ পাক বললেন, আমার কাছে চাও, আমার কাছে চাইতে দেরি হবে, আমি আল্লাহ তোমাদেরকে মাফ করতে দেরি করব না। তাহলে চাইতে হবে একমাত্র আল্লাহর কাছে, আর আল্লাহর কাছে চাইতে হবে অহংকারের সহিত নয়, আল্লাহর কাছে চাইতে হবে বিনয়ের সহিত। আল্লাহ ভুল করেছি মাফ করে দেয়, চোখের পানি ছেড়ে দিয়ে আমাদের কাছে আল্লাহর কাছে চাইতে হবে। আল্লাহর রাসূল বলেছেন, দোয়া কবুল হওয়ার আরেকটা উপায় হচ্ছে হালাল রিজিক। মানুষ যদি হারাম ভক্ষণ করে, হারাম খেয়ে যদি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তার দোয়া কখনো কবুল করবে না। দোয়া কবুল হওয়ার জন্য শর্ত হলো হালাল রিজিক। আপনি হালাল খান, হালাল করেন, হালাল দিয়ে নিজেদের বাস্তব জীবন পরিচালিত করেন, তাহলেই আল্লাহর দরবারে হাত তুলতে দেরি হবে, আল্লাহ দোয়া কবুল করতে দেরি করবে না। তাহলে দোয়া কবুল হওয়ার জন্য শর্ত হচ্ছে হালাল রিজিক। হালাল রিজিক খেয়ে যদি দোয়া করতে পারেন, আল্লাহ সঙ্গে সঙ্গে আমার আপনার দোয়া কবুল করবেন। আর একটা হচ্ছে আল্লাহর রাসূল বলেছেন যে উম্মতেরা তোমরা যখন দোয়া করবে তোমরা সেই সময় দোয়া করো, অর্থাৎ গভীর রাত্রিতে। কখন? তাহাজ্জুদের নামাজ আদায় করে তোমরা আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ পাক তোমাদের সেই দোয়াকে কবুল করে নেবে। সুবহানাল্লাহ।
তাহাজ্জুদের সময় এমন একটা সময়, তাহাজ্জুদের সময় এমন একটা সময়, যেই সময় আল্লাহ পাক হাজার হাজার মানুষদেরকে মাফ করে দেয়। সুবহানাল্লাহ। দুনিয়ার সমস্ত দরজাগুলো বন্ধ হয়ে যায়, রাত যত গভীর হয়ে যায়, দুনিয়ার সমস্ত দরজাগুলো বন্ধ হয়ে যায়, কিন্তু রাত যত গভীর হয়ে যায় আমার আল্লাহর দরজা তিনি তত ওপেন করে দেন, খুলে দেন। আল্লাহ বলে, বান্দারে ওঠো ওঠো, কে আছো, কার রিজিকের প্রয়োজন, আমার কাছে চাও, আমি আল্লাহ তোমার রিজিক দেব। আল্লাহ বলে, বান্দারে কে আছো অসুস্থ, আমার কাছে চাও, আমি আল্লাহ তোমাকে সুস্থ করে দেব। আল্লাহ বলে, বান্দারে কে আছো ঋণগ্রস্ত, আমার কাছে চাও, আমি আল্লাহ তোমার ঋণ থেকে মুক্তি করে দেব। বান্দারে কে আছো গুনাহ করেছো, আমার কাছে চাও, আমি আল্লাহ তোমার গুনাহগুলোকে মাফ করে দেব। ও দুনিয়ার কোন বাবা আছো, কোন মা আছো, কোন মায়ের সন্তান হয় না, কোন বাবার সন্তান হয় না, সেই মা বাবা আমার কাছে চাও, আমি আল্লাহ তোমাদের গর্ভের মধ্যে সন্তান দেব। আবার কোন বান্দা আছো বিপদের মধ্যে পড়েছো, বিপদ থেকে উদ্ধার হতে চাও, কে আছো বান্দা তোমরা তাহাজ্জুদের সিজদা দিয়ে আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ তোমাদেরকে তার বিপদ থেকে মুক্তি করে দেব। বান্দারে কে কোন সমস্যায় আছো, কার কি প্রয়োজন, আমার কাছে চাও, আমি আল্লাহ তোমাদের সমস্ত প্রয়োজন পূরণ করে দেব। দুনিয়ার মানুষেরা রাত যত গভীর হয় ঘুমিয়ে যায়, কিন্তু তাহাজ্জুদের সময় যদি আমি আপনি উঠে আল্লাহর পায়ের উপরে যদি সিজদা দিয়ে আল্লাহর কাছে দুই ফোঁটা চোখের পানি ফেলে যদি কান্না করে চাইতে পারি, আল্লাহ পাকের কাছে যদি আমি আপনি এইভাবে চাইতে পারি, আল্লাহ গো, ও আল্লাহ দুনিয়ার সমস্ত মানুষেরা ঘুমিয়ে আছে, আমি গভীর রজনীতে তোমার দরবারে দুইটা হাত তুলেছি আল্লাহ, দুনিয়ার কোনো মানুষ দেখে না, এই অন্ধকার রাত্রিতে দুনিয়ার কোনো মানুষ দেখতেছে না, আমি তোমাকে সিজদা করেছি, দুনিয়ার কোনো মানুষ জানে না। ও আল্লাহ এত গভীর রাত্রিতে দুনিয়ার কোনো মানুষ এখন জাগ্রত নেই, আমি তোমার কাছে চাইতেছি আল্লাহ আমাকে একটা সন্তান দাও, আল্লাহ আমি বিপদে আছি আমাকে বিপদ থেকে মুক্তি করে দাও, আল্লাহ আমি ঋণ করেছি আমাকে ঋণগ্রস্ত, আমি ঋণগ্রস্ত হয়েছে আমাকে ঋণ থেকে মুক্তি করে দাও, আল্লাহ আমার এই সমস্যা, আল্লাহ আমার ওই সমস্যা। বান্দারা তোমরা যদি আমার কাছে কাকুতি মিনতি করে যদি তোমরা তাহাজ্জুদের নামাজ শেষ করে চাইতে পারো, বান্দা তোমরা চাইতে দেরি হবে, আমি আল্লাহ তোমাদেরকে দিতে কিঞ্চিত পরিমাণ দেরি করব না। সুবহানাল্লাহ। তাহলে দোয়া কবুল করার জন্য একটা সময়, সেইটা হচ্ছে তাহাজ্জুদের সময়। বান্দা যখন তাহাজ্জুদের নামাজ আদায় করে আল্লাহর কাছে চায়, আল্লাহ পাক বান্দাকে সঙ্গে সঙ্গে দিয়ে দেয়। আর একটা দোয়া কবুল হওয়ার জন্য সময় হচ্ছে আজান এবং ইকামতের মাঝে যে সময়টুকু আছে, সেই সময় যদি আমি আপনি আল্লাহর কাছে চাইতে পারি, তাহলে আল্লাহ পাক আমাদের দোয়া তখন কবুল করে। যদি দোয়া করেন তাহাজ্জুদের সময় দোয়া করেন, দোয়া করার জন্য আজান এবং ইকামতের মাঝখানে পারফেক্ট সময়, সেই সময় দোয়া করেন, আল্লাহ পাকের কাছে চাইতে দেরি হবে, আল্লাহ আমাদেরকে দিতে দেরি করবেন না। তাহলে বলতেছিলাম যে দোয়া করতে হবে একমাত্র আল্লাহর কাছে, দোয়ার পূর্বে তাওবা করতে হবে, দরুদ শরীফ পড়তে হবে, আল্লাহর কাছে বিনয়ের সহিত, নম্রতার সহিত, ভদ্রতার সহিত চাইতে হবে, আল্লাহর কাছে দুই চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে চাইতে হবে। জীবনে যত গুনাহ করেছি আল্লাহ পাক সব গুনাহ মাফ করে দিবেন যদি আমি আপনি চাওয়ার মতো চাইতে পারি। আল্লাহ বলেছে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দারা আমার কাছে চাও, আমি আল্লাহ তোমাদের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেব। সুবহানাল্লাহ। তাহলে একমাত্র আল্লাহর কাছে চাইতে হবে, চাওয়ার মতো চাইতে হবে। যদি চাওয়ার মতো চাইতে পারি তাহলে আল্লাহ আমাদেরকে দেওয়ার মতো দিয়ে দিবেন।